পুরোটাই খেতে হবে। আসসালামু আলাইকুম। কিভাবে এমন একটি লোভনীয় ক্রিম এবং মাশরুম চিকেন দিয়ে পাস্তা তৈরি করবেন? পাস্তা তো অনেক খেয়েছেন। যদি এইভাবে পাস্তা তৈরি করেন তাহলে রেস্টুরেন্টে আমরা যেভাবে পাস্তা বানাই সেম ওরকম টেস্টটাই পাবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 1.5 লিটার পানিতে পাস্তা দিয়েছি 1 প্যাকেট, আরও হাফ প্যাকেট ইউজ করব। আর আপনারা যখনই পাস্তা সিদ্ধ করবেন পানি আগে গরম করে নেবেন এবং পাস্তা যখন পানিতে ছাড়বেন পানিতে ছাড়ার পর 7 মিনিট সিদ্ধ করবেন। অনেক সময় 8 মিনিটও লাগে যদি পাস্তা বেশি মোটা হয়। 7 মিনিট মিনিমাম সিদ্ধ করবেন। আর তা না হলে প্যাকেটের গায়ে অনেক সময় লেখা থাকে 8 থেকে 9 মিনিট, ওই অনুযায়ী সিদ্ধ করবেন। আর আমি এখানে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন পরিপূর্ণ পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পাস্তাগুলো মাত্র 6 মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আরেকটা কথা বলে নেই, পাস্তা কিন্তু একেবারে নরম করে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু পাস্তা ফেটে যাবে। অনেকে কমপ্লেন করে যে পাস্তা যখন আমরা রান্না করি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত সিদ্ধ করা। পাস্তার নিয়ম হচ্ছে হালকা একটু শক্ত রাখা, এটাকে ইতালিয়ান ভাষা বলে আল দান্তে, অর্থাৎ একটু হালকা দাঁতে লাগবে, এতে করে পাস্তার টেস্টটা ডাবল হয়ে যায়। তো আমার পাস্তা হয়ে গিয়েছে সিদ্ধ, আমি এখন স্ট্যান্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আমি এই যে পাস্তা যে পানিটা আছে এই পানিটা একটু কাজে লাগাবো। আমি দেখাচ্ছি ভিডিওতে কীভাবে কাজে লাগাবেন, এতে করে পাস্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর একটা কথা বলে নেই, পাস্তা যখনই আপনারা একদিন সিদ্ধ করে পরদিন রান্না করবেন বা 2-1 দিন পরে রান্না করবেন, পাস্তা মূলত 3 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়। সেক্ষেত্রে কী করবেন, সিদ্ধ করার পর অল্প একটু সয়াবিন তেল দিয়ে হালকা একটু মিক্স করে নেবেন, এতে করে পাস্তা একটার সাথে আরেকটা লাগবে না। তা না হলে ফ্রিজে রেখে দিলে একেবারে চাকা বেঁধে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। আর ইনস্ট্যান্ট যদি রান্না করেন সেক্ষেত্রে তেল না দিলেও চলবে। আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো 2টা, 3টা কেটেছি বাট 2টা নিয়েছি কারণ এর বেশি প্রয়োজন নেই। আর পেঁয়াজগুলো যদি আমি মেজারমেন্টে মেপে দিই 1/3 কাপের 1 কাপ হয়েছে। আমি এখানে 2টা লাল মরিচ নিয়েছি। 2টা লাল মরিচ দেবো না, জাস্ট একটা দেবো। তবে আপনারা বাচ্চাদের জন্য রান্না করলে সেক্ষেত্রে লাল মরিচটা অ্যাভয়েড করবেন, যেহেতু ক্রিম পাস্তা স্পাইসি না দিলেও চলে। আমি হালকা একটু স্পাইসি দিই কারণ এই স্পাইসির সাথে ক্রিম পাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। হালকা স্পাইসি, বেশি না, জাস্ট একটা লাল মরিচ কেটে দিই, 2টা দেবো না। আমার প্রিপারেশন ডান, এখন আমি কুকিংয়ে যাচ্ছি। আর এখানে আমি কিছু আমাদের লোকাল মাশরুম নিয়েছি। এটা হচ্ছে ইনোকি মাশরুম, আপনারা যে কোনো মাশরুমও দিতে পারেন। আর এরকম ফ্রেশ মাশরুম যখনই ইউজ করবেন তখন মাশরুমের একেবারে যে গোড়ার যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিবেন, এখানে একটু ময়লা থাকতে পারে। আর তা নাহলে মাশরুম ওয়াশ করারও প্রয়োজন নেই, কারণ মাশরুম খুব ফ্রেশ জায়গাতে থাকে, মাশরুমে ময়লা থাকে না। ময়লা থাকলে ওয়াশ করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা যারা ক্যানের মাশরুম দিয়ে রান্না করবেন তাও কোনো অসুবিধা নেই, ক্যানের মাশরুম দিয়ে রান্না করতে পারবেন। মাশরুমের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, এমনটা না বাধা নেই যে একেবারে কতটুকু দিবেন। এখানে আমি 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, এটার ওজন হচ্ছে প্রায় 300 গ্রাম। চিকেন আপনারা কম বেশি করে দিতে পারেন। আর চিকেনগুলো আমি স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে একেবারে চিকন চিকন অথবা চপ অথবা কিমা করে দিতে পারেন। তারপর আমি অলিভ অয়েল দিচ্ছি 1/3 কাপ, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর লাল মরিচটা। যখন পেঁয়াজ থেকে দেখবেন যে গ্রান বাইর হচ্ছে তারপর চিকেনগুলো ছেড়ে দিবেন। আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি শুধু চিকেনের জন্য। আর হচ্ছে কালো গোলমরিচ। চিকেন জাস্ট আপনার 1 মিনিটের মতো হালকা একটু সতে করবেন, তারপর চিকেনগুলো তুলে নেবেন, কারণ চিকেন অতিরিক্ত যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে চিকেন হার্ড হয়ে যাবে। তারপর আমি ইনোকি মাশরুমগুলো দিচ্ছি।
মাশরুমগুলো 1 মিনিটের মতো সতে করব, সতে করার পর তুলে নেব। তারপর আমি আমাদের লোকাল মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখন লোকাল মাশরুমটা একটু ভালো করে সতে করে নিতে হবে, কারণ এই মাশরুমগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হেভি ক্রিম। এই ক্রিমটা যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা 2 কাপ লিকুইড মিল্ক দিবেন আর 1 টেবিল স্পুন ময়দা। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। এখানে আমি 1 টিস্পুন অরিগানো দিচ্ছি। অরিগানো আপনারা অনেকেই নাম জানেন, আবার অনেকেই জানেন না। অরিগানোটা হচ্ছে একটা ইতালিয়ান হার্ব। এটা আপনার দিলে পাস্তার যে রেস্টুরেন্টের যে গ্রান, আমরা যখন রেস্টুরেন্টে পাস্তা খাই অনেক গ্রান আসে, এই অরিগানোর কারণে গ্রান আসে। এই অরিগানো যদি আপনারা না চিনেন নেটে একটু সার্চ দিবেন, এটা এক ধরনের পাতা, এটা খুবই চমৎকার একটা গ্রান। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর ছোটো 1 পিস বাটার দিয়ে দিচ্ছি। যখনই ক্রিম পাস্তা রান্না করবেন বাটার না দিলে আপনার টেস্ট আসবে না। বাটার এবং পারমিজান চিজ, আমরা রেস্টুরেন্টে যখন খাই বাটার এবং পারমিজান চিজ দেওয়াতে ক্রিম পাস্তার টেস্টটা ডাবল হয়ে যায়। তারপর পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো জাস্ট একটু খুলে খুলে দিবেন, তা নাহলে চাকা বাঁধা থাকলে ভালো হবে না। এখন আমি আপনাদেরকে সেই টেকনিকটাই বলবো, যেটা আপনারা অনেক সময় ক্রিম পাস্তাটা একেবারে মাখা মাখা পছন্দ করেন, তাহলে জাস্ট এইভাবে এরকম মাখা মাখা রাখবেন। আর যদি মনে করেন যে না আরেকটু গ্রেভি প্রয়োজন আছে, তাহলে ওই যে পাস্তা থেকে যে পানিটা আমি রেখেছি সেই পানিটা দিয়ে দিবেন। তাহলে কী হবে, পাস্তার টেক্সচারটা অনেক ঘন হবে, দেখতে অনেক ভালো লাগবে। আরেকটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পারমিজান চিজ পাউডার। পারমিজান চিজ যদি আপনাদের না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তবে পারমিজান চিজটা দিলে হচ্ছে পাস্তার টেস্ট ভালো আসে। রেস্টুরেন্টে আমরা সবসময় পারমিজান চিজ দিয়ে পাস্তাটা করে থাকি। ব্যাস, আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন প্লেটিং করতেছি। দেখতে পাচ্ছেন পাস্তাটা কতটা জুসি হয়েছে। তারপর উপরে মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি গার্নিশ হিসেবে। 2টা চেরি টমেটো দিচ্ছি আর উপরে অল্প একটু পারমিজান চিজ। দেখেন পাস্তাটা খুবই চমৎকার হয়েছে। আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। পুরো জুসি জুসি। এভাবে যদি বাচ্চাদেরকে দেন বাচ্চারা খুবই মজা করে খাবে এবং এনজয় করবে। অনেক মজা হয়েছে অনেক। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। পুরোটাই খেতে হবে।